বাবু রিকো, মন খারাপ করো না। ও যখন থেকে আমাকে দেখেছে জামা পরে ফেলেছি, ব্যাস ও মন খারাপ করে শুয়ে আছে। ও বুঝতে পারছে না যে ওকে নিয়ে আমরা যাচ্ছি। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যোদয়ে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। দেখলেই তো রেডি শেডি হয়ে আমরা এসে পড়েছি ঈশানী রিসর্ট ঘটকপুরে। আগের থেকে বুকিং করা ছিল এখানে। অ্যাকচুয়ালি এই আউটিংটা স্পেশালি করা হয়েছিল রিকো সোনা আর মায়ের জন্য। ওদেরকে নিয়ে তো দূরের কোথাও যাওয়া যায় না, আর তাছাড়া সব জায়গা পেট ফ্রেন্ডলি হয় না। আমরা লাস্ট উইকে কালিম্পংয়ে ঘুরতে গেছিলাম। তার আগের থেকেই জানো তো প্ল্যান ছিল ফিরে এসে মাকে আর রিকোকে নিয়ে 31-এ কোথাও বাইরে কাটাবো। এই রিসর্টটাও পেট ফ্রেন্ডলি নয়, অনেক কষ্টে হোটেলওয়ালাদের বলে রাজি করানো হয়েছে। দেখো একটা বনু, দেখো একটা বনু এসেছে, দেখো দেখো একটা বনু, এদিকে 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 এদিকে। এই যে বনুদা, ভালো আছো? তুমি ঘুরতে এসেছো? হ্যাঁ, ঘুরতে এসেছো। হাই করো সবাই, হাই। রিকো, হ্যাঁ হ্যাঁ। চিকি ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ওকে বললাম একটু ভিডিও করে দে তো। ও আমার ছোট ননদের ছেলে, তোমরা ওকে আগের অনেক ব্লগেও দেখেছো। এদিকে শুরু হয়ে গেছে পুল পার্টি। মোটামুটি 11টা থেকে শুরু হয়ে গেছে, এখন 12টা মতো বাজে বাঙালিদের টাইম, তাও আবার শীতকাল। আমাদের আসতে একটু লেটই হয়ে গেছিলো। আর গাড়ির ঝাঁকুনিতে একটু খিদেও পেয়েছিল সবারই, তাই পুলের দিকে না তাকিয়েই আগে আমরা খাবারের দিকে ছুট দিলাম সবাই। মেনুতে ছিল 2 রকম সফট ড্রিঙ্কস, ব্ল্যাক কারেন্ট আর ভার্জিন পিনা কোলাডা, আর তার সাথে ছিল ফ্রুট চাট, ফিশ বল আর ঈশানী স্পেশাল সিঙ্গারা। এদিকে হ্যাপি, চিকি আর ওর বউ দিয়া নেমে পড়েছে পুলে। 3 জনে কম্পিটিশান শুরু হয়ে গেল। এদিকে আমরা বসে বসে এনজয় করছি। ভীষণ ঠান্ডা, রিকোও একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে। তাছাড়া অতটা গাড়ির জার্নিতে না একটু টায়ার্ডও মনে হয় হয়ে গেছে। দেখো রিকোও জলে নামতে চাইছে, কি অবস্থা! ভীষণ ঠান্ডা জল, কিন্তু ঠান্ডাকে পাত্তা না দিয়ে আনন্দকে প্রায়োরিটি দিয়ে ড্রেস চেঞ্জ করে শটান চলে এসেছি। ওই যে সবুজ ড্রেস গায়ে হোয়াইট টাওয়েল জড়িয়ে সাহস সঞ্চয় করছি বসে বসে। গরমকাল হলে তো কখনই জলে ঝাঁপ দিতাম, কিন্তু পা দুটো ডুবিয়েই বুঝেছি, ওরে বাপরে আত্মা রাম খাঁচা, বাপরে পুরো চাকা খাচ্ছি। মামিকে দেখ। মহারাজ রিকোকে সামলাচ্ছে আর চিকি দিয়াকে বলছে মামিকে দেখ। মামি এখানেও শিং ভেঙে বাছুরের দলে। মানুষ গরমে ছ্যাঁকা খায়, আমি ঠান্ডায় ছ্যাঁকা খেলাম। সহ্য করতে না পেরে উঠেই পড়ছিলাম। হ্যাপি জোর করাতে থেকে গেলাম। বাবি অফিসে ছুটি পায়নি বলে রাতে আসবে, দাদা নেই বলে ওকেও একটু সঙ্গ দিলাম। ওইদিকে মা আর নতুন মাসি রোদ্দুর পোয়াতে পোয়াতে মজা করছিল, আমাদেরকে দেখছিল। আর ওই দেখো রাঙাদি পাড়ে দাঁড়িয়ে একটু আমাদের সাথে এনজয় করলো। এত ঠান্ডা, শরীর খুব একটা ভালো নেই বলে পুলে নামেনি। কফি দিয়েছে, কফি কফি দেয়নি।
বরফ ঠান্ডা জলে দাপাদাপি করার পর এই গরম কফিটা কিন্তু আজকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। মজা তো করছিলাম, কিন্তু ভাবছিলাম যদি শরীর খারাপ হয় তো রক্ষে নেই। ফ্রেশ হয়ে মধ্যাহ্নভোজ ছিল আলু ফুলকপি রোস্ট, ঝুরি আলু ভাজা, মুগ ডাল, ঠাকুরবাড়ির কষা মাংস, চাটনি, আমের চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা, আইসক্রিম। বেশ একটা লম্বা ভাত ঘুম দেওয়ার পর। কি করছিস রিকো? কি করছো রিকো? একটুও ঘুম নেই ওর চোখে, বাবা। আমি পুরো সুইমিং টুইমিং করে আমার একেবারে অবস্থা কাহিল। আর আরেকজনকে দেখো, উফ, কি রে, জ্যাকেট, জুতো, ব্যাগ সব এক জায়গায় এনে হাজির করেছে। উফ ভগবান, বাবা রুমের বাইরে গেছে বলে খালি হলো ঘুরে দরজার দিকে হাঁটা মারছে। দেখো কি পাকা পেকেছে, দেখো। রিকো না, রিকো বিরাট বুদ্ধি। দেখো কি সুন্দর সাজিয়েছে, ওপর থেকে কি সুন্দর লাগছে না? আর ওই যে দূরে স্টেজটা, ওখানে প্রোগ্রাম হবে, কিন্তু এত ঠান্ডা রেডি হয়ে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না। ওকে ভয় পাই না, আদর করি, ওটা বুঝেছে। হ্যাঁ, আমাকে কোনো কিচ্ছু বলছে না। দেখো গাড়িতে একসাথে বসে এলাম, এ করলাম, হ্যাঁ, একটা আওয়াজ না। বাহ, একটু একটু করে দৌড়চ্ছে, দেখছে, বাহ। আজ 2025 সালের শেষ রাত। এই এক বছরে আমাদের জীবনে কত কিছু ঘটে গেল, কিছু হাসি, কিছু কান্না, কিছু প্রাপ্তি, আবার কিছু না পাওয়ারও গল্প। কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু স্বপ্ন পূরণ এখনো হয়নি, আজও অপেক্ষায়। কিন্তু সব মিলিয়ে 2025 আমাদের অনেক কিছু শিখিয়েছে। যারা এই বছরে আমাদের পাশে ছিল, যাদের কারণে মুখে হাসি এসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা কষ্ট দিয়েছে তাদেরও ধন্যবাদ, কারণ তারাই আমাদের আরও শক্ত হতে শিখিয়েছে। 2026 যেন আরও শান্ত হয়, আরও মানবিক হয়, যেন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে, কষ্ট লুকিয়ে হাসি নয়, মন খুলে হাসতে পারে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, ইভিনিং স্ন্যাক্সে ছিল টি, কফি, বিস্কিট, ভেজ পকোড়া, ফিশ ফিঙ্গার, তন্দুরি চিকেন, আচারি পনির টিক্কা, এর সাথে ফ্রেশ লেমন সোডা, ভার্জিন মোহিতো, অ্যাসর্টেড সফট ড্রিঙ্কস। আর এদের দেখো, ঠান্ডায় সব জমে গিয়ে ছাতার তলায়, মা, মাসি, মেশো, আর ওদিকে রাঙাদি, আর আমার যা আর দেও, ছোটদা আর পিঙ্কি, আর বুলুদা মানে আমার নন্দাই। অবশ্য দুই টিমেই হাফ হাফ পার্টিসিপেট করছে। এত ঠান্ডা পড়েছে যে সাইড দিয়ে ছাতাগুলো ভিজে জল পড়ছে, গ্রাউন্ডটাও কেমন ভিজে গেছে দেখতে পাচ্ছ। তবে আমরা নাচানাচি করছি বলে অত ঠান্ডা লাগছে না। আর এর মধ্যেই রাতের ডিনারও সেরে ফেলা হয়েছে। ছিল ফ্রাইড রাইস, নুডলস, বেবি নান, ডাল মাখানি, চিকেন ভর্তা, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, পাঁপড়, গোলাপ জামুন আর আইসক্রিম। Nine, 8, 7, 6, 5, 4,
হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ মোয়া মোয়া দাঁড়াও, মোয়া আসছে আসছে আসছে। বাবা আজ এই শেষ রাতে আমরা পুরনো সব দুঃখ, ব্যর্থতা, ক্লান্তি পেছনে ফেলে রেখে নতুন স্বপ্ন আর নতুন শক্তি নিয়ে 2026কে স্বাগত জানাই। রিকো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার রিকো, রিকো হ্যাপি নিউ ইয়ার। ও মুখ লুকাচ্ছে বেচারা, ও জীবনের প্রথম বছর। হ্যাপি নিউ ইয়ার রিকো সোনা, হ্যাপি নিউ ইয়ার। ও বাজিতে কাঁপছে। নতুন বছর, তাও শীতকাল। জয়নগরের মোয়া ছাড়া অসম্ভব। জয়নগরের মোয়া দিয়ে আমাদের শুরু হোক 2026। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। 2026 হোক আরও সুন্দর, আরও শান্ত, আরও সফল। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকের মতো এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।